২০১৬ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা বিয়ের পর পর্নোগ্রাফি দেখা শুরু করে তাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যায়। এছাড়া আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি স্টাডিতেও পাওয়া গেছে নিয়মিত পর্নোগ্রাফি দেখা তার বিষয় না, এটা বাস্তব জীবনের সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। পর্নোগ্রাফি আমাদের ব্রেনকে এমনভাবে কন্ডিশনড করে যে আমরা ধীরে ধীরে বাস্তব মানুষের চেয়ে স্ক্রিনের ইমেজ থেকে বেশি আনন্দ পেতে শুরু করি। ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে তাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেম ড্রাগ অ্যাডিকশনের মতোই আচরণ করে। ফলে বাস্তব জীবনের সাধারণ সম্পর্ক বা ভালোবাসা তখন আর আগের মতো আনন্দ দেয় না। এই কারণে অনেক সময় নিজের পার্টনারকে কম আকর্ষণীয় মনে হয় এবং সম্পর্কের মধ্যে আগ্রহ কমে যায়। পর্নোগ্রাফির আরেকটি বড় সমস্যা হল এটি আমাদের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি করে। বিভিন্ন সাইকোলজিক্যাল রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত পর্ন দেখে তারা বাস্তব জীবনে তাদের পার্টনারের প্রতি কম সন্তুষ্ট থাকে এবং অবাস্তব স্ট্যান্ডার্ড সেট করে। কারণ পর্নোগ্রাফিতে সবকিছু এডিটেড, সাজানো এবং কৃত্রিমভাবে পারফেক্ট করে দেখানো হয়, কিন্তু বাস্তব জীবন সম্পূর্ণ ভিন্ন। এখানে আবেগ, সম্মান, সময় এবং বোঝাপড়া লাগে। এই পার্থক্যই মানুষকে হতাশ করে এবং সম্পর্ককে দুর্বল করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারফরমেন্স নিয়ে ভুল ধারণা। বিভিন্ন মেডিকেল স্টাডিতে দেখা গেছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে অনেকের মধ্যে পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হয় এবং আত্মবিশ্বাস কমে যায়, কারণ তারা পর্নোগ্রাফির অবাস্তব সময় এবং পারফরমেন্সকে নিজের জীবনের সাথে তুলনা করে। এর ফলে তারা নিজেকে অক্ষম মনে করে, যা ধীরে ধীরে মানসিক চাপ, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে যখন কেউ পর্ন দেখে তখন ব্রেনে ডোপামিন রিলিজ হয়, যা তাকে সাময়িক আনন্দ দেয়। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী না হওয়ায় সে বারবার একই জিনিসের দিকে ফিরে যায়। জার্নাল অফ বিহেভিয়ারাল অ্যাডিকশনের একটি গবেষণায় বলা হয়েছে এই আসক্তি মানুষের মোটিভেশন কমিয়ে দেয় এবং তার প্রোডাক্টিভিটি উল্লেখযোগ্যভাবে কমে যায়। অর্থাৎ একজন মানুষ ধীরে ধীরে নিজের কাজ, লক্ষ্য এবং ভবিষ্যৎ থেকে দূরে সরে যেতে থাকে। ইসলামের দৃষ্টিতে বিষয়টি আরও গভীর। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের পবিত্রতা রক্ষা করে। সূরা আন-নূর 24-30। কারণ ইসলাম জানে একটি খারাপ কাজ সবসময় চোখ থেকেই শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হল তাকানো। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ একজন মানুষ যখন হারাম জিনিসের দিকে তাকায় তখন সেটাই বড় গুনাহের শুরু হয়ে যায়। তাই এই অভ্যাস শুধু মানসিক বা সামাজিক ক্ষতি করে না, এটি একজন মানুষের আত্মাকেও দুর্বল করে দেয়। এখন প্রশ্ন হল, এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব কি? অবশ্যই সম্ভব, এবং এর জন্য প্রয়োজন সচেতনতা এবং সঠিক পদক্ষেপ। প্রথমত, আপনাকে বুঝতে হবে কখন এবং কেন এই অভ্যাসটি তৈরি হচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্ট্রেস, একাকিত্ব এবং বোরিং এই তিনটি বড় ট্রিগার। আপনি যদি আপনার ট্রিগারগুলো চিনতে পারেন তাহলে সেগুলো কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, জীবনের একটি পরিষ্কার লক্ষ্য থাকা খুব জরুরি। যাদের জীবনে লক্ষ্য থাকে তারা এই ধরনের আসক্তিতে কম জড়ায়। প্রতিদিন কিছু সময় নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন। সবশেষে একটা বিষয় মনে রাখবেন, কোনো অভ্যাস একদিনে তৈরি হয় না, আবার একদিনে ভাঙেও না। আপনি যদি সত্যিই পরিবর্তন চান তাহলে নিজেকে সময় দিতে হবে। মাঝে মধ্যে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেটাই শেষ নয়, বরং প্রতিবার চেষ্টা করার মধ্যেই আপনার জয় লুকিয়ে আছে। শর্ট টাইম আনন্দের জন্য নিজের পুরো জীবন নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। লং টার্ম শান্তি, সম্মান এবং আত্মসম্মান অনেক বেশি মূল্যবান। নিজের কাছে নিজে পরিষ্কার থাকা, এটাই আসল সফলতা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।